ছাত্রলীগ তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বহিষ্কৃত হয়েছে। যদি কেউ ছাত্রলীগের পথ ধরুন, ছাত্রলীগের দালালি করার জন্য শিবির ডাক দিয়ে যেভাবে বুয়েটের শহীদ আবরার ফাহাদ ভাইকে হত্যা করেছো, সেভাবে হত্যার চেষ্টা করো, তাহলে হুঁশিয়ার হুঁশিয়ার করছি, যেভাবে ছাত্রলীগ ভারতে পালিয়েছে তোমরাও সেভাবে তাদের পথ ধরবে। কথা স্পষ্ট, হয় বাংলাদেশ না হয় ছাত্রলীগ, তোমাকে যে কোনো একটা পথে ধরতে হবে। ছাত্রলীগের হাসলাত বন্ধ করো, যদি শক্তি থাকে সাহস থাকে মেধা দিয়ে যুদ্ধ করো, অস্ত্রের রাজনীতি বন্ধ করো। আমরা তোমাদের আহ্বান করছি, আসো মেধা এবং চরিত্রের মোকাবেলা করো। যদি সৎ সাহস থাকে মেধা প্রস্তুত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেসিস্টকে দাঁড়িয়েছে, অপর কোন ফেসিস্টকে দাঁড়াতে দিবে না। পিটিআইতে গতদিন আমরা দেখেছি আমাদের সাধারণ শিক্ষার্থী, সাধারণ ভাইদের উপরে কিভাবে তারা আক্রমণ করেছে। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য দ্বিতীয়বার সুযোগ দিব না। এখান থেকে তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, আপনারা গতদিন যা করেছেন তার জন্য যদি অনুতপ্ত না হন, তাহলে সাধারণ শিক্ষার্থী শক্ত হাতে প্রতিহত করবে। ভাইরা আমার, আমরা কোন ফ্যাসিস্ট এই বাংলায় আবার তৈরি হতে দিব না। আমরা তাদেরকে বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদেরকে সেই আগের খেলার মতো শিবির বাম বলে ট্যাগ দিয়ে সেই আঘাত করা, ছাত্রলীগ বলে আঘাত করা মেনে নিব না। আমরা সেই প্রশাসনের কাছে অনুরোধ জানাতে চাই যে গতকালে যে সমস্ত গুন্ডা পান্ডারা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে তাদেরকে যত দ্রুত সম্ভব আটক করা হোক। আমরা কোন প্রতিষ্ঠানে, আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে যে মেধার সিট দেওয়া হয়েছে, হলের সিট বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখেছি ছাত্রদলের ডক্টর শাহাদাতের অনুসারী পরিচয় দেওয়া, যারা ছাত্রদল পরিচয় দিয়ে জিয়ার সৈনিক স্লোগান, খাও লড়াই করো স্লোগান দিয়ে ছাত্রদের হলের ভর্তি কার্যক্রম বন্ধ করেছে। হলের ভর্তি কার্যক্রম বন্ধের জবাব দেওয়াতে ওরা যখন ছাত্রদের উপর টোকাই ভাড়া করে হামলা করা হয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে